আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করি, বাসা থেকে কাজ করতেছি, তাদের কিছু কিছু ডিফিকাল্টিস হয়। লাইক আপনার ব্যাক পেইন হইতে পারে, আপনার পিঠে পেইন হইতে পারে, আপনার ঘাড় ব্যথা হইতে পারে, আপনার চোখে সমস্যা হইতে পারে। কারণ আমাদের বডি বসে থেকে কাজ করার জন্য প্রিপেয়ার্ড করা হয় নাই। আমাদের বডি স্ট্রাকচার যদি আপনি খেয়াল করেন, আমাদের কিন্তু চলাচলের মধ্যে, হাঁটা চলার মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার মাধ্যমে কাজ করার জন্য বানানো হয়েছে কাইন্ড অফ। তো আমরা যারা ডেস্ক জব করতেছি, তাদের এই কমপ্লিকেশনগুলো হয়, আর এগুলো লং টার্মে হয়তো আমাকে কিছুটা এফেক্ট করবে, যার কারণে আমি হয়তো ফিউচারে যেই কাজগুলোর পোটেনশিয়াল আমার থাকার কথা, ওই কাজগুলো হয়তো করতে পারবো না। যদি এক্সাম্পল দিই, আমি যখন 9, 10, 11-এর দিকে ফ্রিল্যান্সিং শুরু করি, তখন আমি যেই পরিমাণ এফোর্ট দিতে পারতাম, দিনে আমি 16 ঘন্টা 18 ঘন্টাও বসে থাকতে পারতাম, কাজ করতে পারতাম নন স্টপ। খুবই আগ্রহ থাকতো শিখতে পারতাম। এখন কি হয়েছে, এখন আমি চাইলেও অত সময় এফোর্ট দিতে পারি না। এই ডিক্লাইনটা আমি ফিল করতে পারি, এই ডিক্লাইনটা আমি খুব ভিজুয়ালি দেখতে পারি যে আচ্ছা, আমার কিন্তু কর্মক্ষমতা আগে থেকে কমে গেছে। আমি হয়তো আগে খুব আগ্রহ দিয়ে কোনো কিছু শিখতে পারতাম, এখন ওই ধৈর্যটা ধরে রাখতে পারতেছি না শিখার ক্ষেত্রে। আমি হয়তো ডিসপ্লেতে অনেকক্ষণ তাকায় থাকলে, আমি হয়তো অনেক ঘন্টা কাজ করলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যেতেছে, মাইগ্রেন শুরু হয়ে যেতেছে, যেটা ওই সময় ছিল না। প্লাস আমি এটাও রিয়েলাইজ করলাম যে আমি এখনকার যেই প্রোডাক্টিভিটি নিয়ে আমি আগাইতেছি, এখন যতটুকু আমি কাজ করতে পারতেছি, আগে 16 ঘন্টা করতে পারলে এখন ধরেন আমি 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে পারি। এই এখন যেই সময়টা আমি কাজ করতে পারতেছি, এটাও নেক্সট 5 বছর বা 10 বছর পর ডিক্লাইন হয়ে যাবে। তো কি হইতেছে, আমার কিন্তু এই জিনিসগুলা, এই রিসোর্সগুলা লিমিটেড, এগুলা আস্তে আস্তে কমতে থাকবে, অ্যাবিলিটি কমতে থাকবে, এফিসিয়েন্সি কমতে থাকবে। আমি হয়তো এক্সপার্টিস লেভেল থেকে আগাইতেছি, আমি হয়তো একটা সেম জিনিস করতে কম সময় লাগাইতেছি, ওইটাতে হয়তো জিনিসটা রিকভার হয়ে যাইতেছে। কিন্তু আমার কাজগুলো যদি সবসময় আমার ওয়ার্কিং আওয়ারের ওপর ডিপেন্ডেন্ট থাকে, আমি যদি লেভারেজ না করি, আমি যদি আমার টিম মেম্বারদেরকে অ্যাসাইন না করি, তাহলে কিন্তু আমার এই অ্যাবিলিটিটার ওপরই আমার ইনকাম ডিপেন্ড করতেছে। আমি অসুস্থ হয়ে গেলে আমার ইনকাম ডিক্লাইন করবে, আমি কাজ করতে না পারলে আমার ইনকাম ডিক্লাইন করবে, আমার কোনো একটা ইমার্জেন্সি আসলে আমার ইনকাম ডিক্লাইন করবে। কারণ আমার ওপর সব কিছু ডিপেন্ডেন্ট। কিছু কিছু ডিপেন্ডেন্সি থাকেই, কিন্তু একদম রুট লেভেলের, প্রোডাকশন লেভেলের ডিপেন্ডেন্সিগুলো যদি আমার ওপর থেকেই যায়, তাহলে কিন্তু আমি রং অ্যাপ্রোচে হয়তো আগাইতেছি, আমি হয়তো ফিউচারে একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়বো। এটা আমার পার্সোনাল লাইফ, আমার হেলথ, আমার ওয়েলথ, আমার লাইফের স্টেবিলিটি, সব দিক থেকে আমি হয়তো একটা সমস্যার মধ্যে পড়ে যাব। এই জন্য আমার যখন এখন অ্যাবিলিটি আছে, এখন কিছু করার মতো আমার আগ্রহ আছে, আমার এনার্জি আছে, আমার ওই রকম সময় আছে, ওই রকম আমি কমিটমেন্ট দিতে পারবো, এখনই আমি দেই। এখন আমি ওই যে অ্যানালাইসিস প্যারালাইসিসের মধ্যে না যাই যে আচ্ছা, একদম হাই লেভেলের ডেভেলপার হয়ে তারপর আমি কাজ শুরু করব, একদম হাই লেভেলের এডিটর হয়ে তারপর আমি একটা ক্যারিয়ার করব, এইরকম অ্যানালাইসিস প্যারালাইসিসের মধ্যে না থেকে, হ্যাঁ, আপনি শিখবেন, শিখার পাশাপাশি কাজ করতে থাকেন, একটা লেভেল পর্যন্ত গ্রো করতে থাকেন, অ্যান্ড সাথে সাথে একটা সিস্টেম বিল্ড আপ করেন যেন আপনার কাজগুলা ডাইভার্সিফাইড হয়ে যায়, যেন আপনার কাজগুলো আপনি ডেলিগেট করে দিতে পারেন আরেকজনের কাছে। যেই কাজগুলো আপনার মাইন্ড রিলেটেড, যে কাজগুলোতে আপনার স্ট্র্যাটেজি মেইন ম্যাটার করে, ওইখানে ওই কাজগুলোতে আপনি নিজে ফোকাস দেন, সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যে প্রত্যেকটা কাজই আপনারই করতে হইতেছে, তার মানে আপনি হয়তো রং অ্যাপ্রোচে আগাইতেছেন। আপনার টিম মেম্বারদেরকে আপনি একটু অ্যাসাইন করতে থাকেন ছোট ছোট কাজ, যেই কাজটা আপনি যা ভেবে ভেবে করতেছেন, এই জিনিসগুলো রেকর্ড করেন, রেকর্ড করার পর টিম মেম্বারদেরকে দিয়ে বলেন যে আচ্ছা, আমি এই কাজগুলো এইভাবে এইভাবে এই জিনিসগুলো মাথায় রেখে করি, তোমরা নেক্সট থেকে এগুলো চেষ্টা করো ফলো করতে। তাহলে কি হইতেছে, একটা লেভেলে গিয়ে তারা কিন্তু আপনার স্টাইলটা ধরতে পারবে, আপনার প্রোডাকশন কোয়ালিটি কিন্তু তাদের মধ্যেও আস্তে আস্তে আসবে। দেন আপনি কিছু ফাইন টিউনিং করলেন, ওটা তো আপনার করা উচিত, ওইটা আপনি করলেন, ওটা হলো বোনাস জিনিস। কিন্তু একটা লেভেল পর্যন্ত তারা যেন প্রোডাকশনটা করে নিয়ে আসতে পারে, যেন আপনি ফাইন টাচ দিয়ে দিতে পারেন, ফাইন টিউনিং করে ওটা যেন ফিনিশিং দিতে পারেন। অ্যান্ড এইভাবে আপনি যদি সিস্টেম বিল্ড করতে থাকেন, তাহলে আপনার আজকের যে এনার্জি, এই এনার্জি থাকতে থাকতে আপনি একটা সিস্টেম বিল্ড করে ফেলবেন অলরেডি। অ্যান্ড সিস্টেমটা বিল্ড হয়ে যাওয়ার পর আপনার আস্তে আস্তে ফিউচারে যখন অ্যাবিলিটি ডিক্লাইন করবে, আপনার ওয়ার্ক আওয়ার যখন কমে আসবে, তখন আপনার এই প্রসেসগুলোই আপনাকে হেল্প করবে। এই আগের এফোর্ট দেওয়া যে অ্যাচিভমেন্টগুলো, এগুলোই আপনাকে ড্রাইভ করবে, এগুলোই আপনাকে পাওয়ার দিবে, এগুলোই আপনাকে এনার্জি দিবে বা রিসোর্স দিবে, যেটা দিয়ে আপনি আগাইতে পারবেন। তো যখন এনার্জি আছে, তখন আপনি যতটুকু পারেন অ্যাক্টিভ ইনকাম দিয়ে আপনার সেভিংস করে ফেলেন, ইনভেস্ট করেন বিভিন্ন
মানুষের ওপর ইনভেস্ট করতে পারেন, যারা আপনার টিমের অ্যাসেট টিম মেম্বার। আপনার কোম্পানিটা গ্রো করলো, আপনি আপনার কোম্পানিতে ইনভেস্ট করেন, আপনি বিভিন্ন সফটওয়্যার, আপনি বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে ইনভেস্ট করেন। এগুলো ফিউচারে লং রানে আপনাকে রিটার্ন দিবে। ওভারঅল এতটুকু ছিল এই পডকাস্টে। কথা হবে নেক্সট পডকাস্ট। আল্লাহ হাফেজ।